গুড মর্নিং। সকাল সকাল দেখো কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। মর্নিং ওয়াক করে এসে এখানে এসে বসেছি। আমাদের এখানে বসতে খুব ভালো লাগে। এবার বাড়ি যাব। বাড়িতে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, তোমাদের আর দেখালাম না। তারপর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এইটা কাঁকরোল ভাজা বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। কাঁকরোল ভেজে এবার পটল ভাজা বসাবো। পটল ভাজার পরে আজকে শুধু ভাজাভাজি আর ডাল হবে। পটল ভাজার পরে ধনিয়া পাতা পকোড়া বানাবো। ধনিয়া পাতার পকোড়া হবে ভাবছি, দেখি সময় হলে করে নেব। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তারপরে তোমাদেরকে একবার লাঞ্চটা দেখিয়ে দেবো। এই দেখো, ধনিয়া পাতার পকোড়া বানিয়েছি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এই ছিল লাঞ্চে। এর সঙ্গে ডাল। থালাটা সাজিয়ে নিই, তারপর তোমরা সবাই চলে এসো, লাঞ্চে বসে যাও। এই দেখো, ভাত বেড়ে নিয়েছি, লঙ্কা দিয়েছি। এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দিই। এই পকোড়া দিচ্ছি, তারপরে দেব কাঁকরোল ভাজা, পটল ভাজা আর ডাল। এই ছিল আজকের লাঞ্চ মেনু। তোমরাও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে নাও সবাই। তারপর একটু রেস্ট করে আবার বিকেলে দেখা হবে। এই অক্ষরা দিদি, অক্ষরা এটা দিদি হচ্ছে অলিভের বেস্ট ফ্রেন্ড, দিদি। এর নাম অক্ষরা। এর সঙ্গে রোজ সকাল বিকেল অলিভ বসে। সবাই আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো এটা। এই দিদিটাকে অলিভ খুব ভালোবাসে। আর ছোটবেলা থেকে এই দিদিটা অলিভের সঙ্গে খেলতেও খুব ভালোবাসে। দুজনের মধ্যে খুব মিল। বাস বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ডিনার তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এদিকে রাত্রি হয়ে গেছে, অলিভের বাবা এখনও ফেরেনি। অলিভ কখন ড্যাডি আসবে তাই অপেক্ষা করছে বাইরে বসে। বাইরে হচ্ছে বৃষ্টি। ও ভাবছে বৃষ্টির মধ্যে আমার ড্যাডি কি করে আসবে। এই জন্য ও খুব চিন্তায় পড়ে গেছে। এখন অলিভ এখানে বসে বসে যতক্ষণ ড্যাডি না আসবে ও ড্যাডির অপেক্ষা করতে থাকবে। আজকের ব্লগটা এটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।